লাচ্ছা পরোটা খেতে কিন্তু মোটামুটি আমরা সবাই বেশ ভালোবাসি, কিন্তু বানানোর ছকমারির জন্য সবসময় বানানো হয়ে ওঠে না। তবে আজ অত্যন্ত সহজে একদম ভাইরাল টেকনিক ইউজ করে আমি বানিয়ে নিলাম লাচ্ছা পরোটা। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই। লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 1 বাটি আটা। আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ নুন, 2 চামচ মতন চিনি। এবার এই নুন চিনিটাকে একটু আটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বড় চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার যে বাটি মেপে আমি আটা আর ময়দা নিয়েছি সেই বাটিটারই 3/4 আমি দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে রাখা ছিল। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আমি একটা মাঝারি মাপের ডো বানিয়ে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা কিন্তু নিজেদের একটু আন্দাজ করে দিতে হবে। আমি প্রথমে যেটুকু জল নিয়েছিলাম সেটা সম্পূর্ণটাই লেগে গেছে, আরও একটু জল নিয়ে নিয়েছি। আমার মোটামুটি অর্ধেক বাটির চেয়ে সামান্য একটু বেশি জল লেগেছে। এবার পুরোটা মেখে নিয়ে তার উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে মিনিট 20 জন্য রেখে দিলাম। 20 মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি, দেখুন ডোটা কিন্তু আরও বেশ নরম হয়ে গিয়েছে। এবার আরও একটুখানি মেখে নিয়ে আমি এবার লেচিগুলো কেটে নিচ্ছি। যেহেতু লাচ্ছা পরোটা তাই জন্য লেচিগুলো কিন্তু একটু বড় হবে সাধারণ পরোটার তুলনায়। এই 3 বাটি আটা আর ময়দার থেকে এখানে আমার 10টা লেচি হয়ে গিয়েছে। লেচির মাপটা আশা করি দেখে বুঝতে পারছেন। এবার লেচিগুলোকে আবার ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। প্রথমে একটা বড় সাইজের রুটির মতো করে বেলে নিচ্ছি। এবার পুরোটার ওপরে সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারেন। তারপরে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম। এইবার রুটিটাকে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। একটা পার্ট ফোল্ড করে নিয়ে তারপরেও একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে অন্য পার্টটাকেও ফোল্ড করে নিলাম। এবার এর ওপরেও তেল ব্রাশ করে নিলাম। তারপর টেনে টেনে যতটা সম্ভব লম্বা করে আমি এটাকে বেলে নিচ্ছি। এবার এর ওপরে আবারও একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে একটা ধার থেকে এইভাবে একটা টাইট করে রোল বানিয়ে নিলাম। এবার দুটো মাথাকে ধরে দেখুন এইভাবে চেপে একদম ঢুকিয়ে দিচ্ছি। এবার মধ্যেখানটা চেপে এরকমভাবে একটা ছুরি দিয়ে আমি কেটে নিলাম। তারপর খুলে নিলেই দেখুন লাচ্ছা পরোটার লেচি কিন্তু একদম রেডি। এইবার এটা দিয়ে একটা বড় সাইজের পরোটা আমি বেলে নিচ্ছি। দেখেছেন লেয়ারগুলো প্রত্যেকটা কি সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে। আমি আরও একটা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি বাড়িতে 2-1 বার লাচ্ছা পরোটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন লেচি বানাতেই এত সময় চলে গেছিল যে পরোটা পরবর্তীকালে বানানোর ইচ্ছেটাই আমার চলে গেছিল। কিন্তু এই টেকনিকটা কিন্তু বেস্ট। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, অত্যন্ত সহজে আর খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু লাচ্ছা পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। একইভাবে আরও একটা পরোটাকে দেখুন এইভাবে আমি রোল করে নিলাম। এবার এই শেষ প্রান্ত দুটোকে ধরে চেপে একদম গুজে দিচ্ছি পেছন দিকে। এবার ছুরি দিয়ে মাঝখানটা এইভাবে কেটে নিলেই লাচ্ছা পরোটার লেচি কিন্তু একদম তৈরি। আপনারাও এইভাবে একবার চেষ্টা করে দেখবেন, আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না। একইভাবে সবগুলো আমি বেলে নিলাম। তারপরে আমি গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে
পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটা পিঠ হালকাভাবে সেঁকা হয়ে গেলে অপর পিঠটাকেও উল্টে দিচ্ছি, দিয়ে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানেও চাইলে আপনারা ঘি ব্রাশ করে নিতে পারেন। তারপরে আস্তে আস্তে চেপে চেপে পুরো পরোটাটাকেই ভালোভাবে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো পরোটাকে আমি ভেজে নিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটা পরোটাকে দোকানের মতো একটুখানি ভেঙে দেখাচ্ছি। একটু মোচকালেই দেখুন লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।